চললাম। এক গাদা খেয়ে খেয়ে তুমি কিন্তু বেশ কুড়ে হয়ে পড়েছো দাদা। কি বললে? জানো, গায়ের জোড়ার ফুর্তিতে তোমার চেয়ে এগিয়ে আছি। অনেক হয়েছে দাদা, থাক, আপনি তো আমার সাথে দুপা দৌড়তেও পারবেন না। তুমি আমার শক্তিকে চেনো না কার্তিক। নারায়ণ নারায়ণ, আপনাদের দুজনের মধ্যে কে বেশি সক্ষম তার নির্ণয় তো শুধুমাত্র একটা পরীক্ষা দ্বারাই করা সম্ভব। কিরকম পরীক্ষা মণিবর? আপনারা দুজনেই এই গোটা বিশ্বকে 3 বার পরিক্রম করে আসুন। যে প্রথমে ফিরে এসে নিজের মাতা পিতাকে প্রণাম করবে সেই বিজয়ী ঘোষিত হবে। নারায়ণ 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 নারায়ণ। মহাদেব এবং মাতা পার্বতী আমার প্রণাম গ্রহণ করুন। আমরা স্বর্গরাজ্য হতে দেবগণ আজ মাতৃভক্তির শ্রেষ্ঠত্ব পরীক্ষা অবলোকন করতে চাই। বিশ্ব পরিক্রমা করছি মা। একই দাদা, আপনি যে গেলেনই না, সত্যি খুব কুড়ে হয়ে গেছেন আপনি। ইনি আপনার আগেই গোটা বিশ্ব 3 বার পরিক্রমা করে ফেলেছেন, আর ইনি বিজয়ী হিসেবে ঘোষিত হয়ে গেছে। নারায়ণ নারায়ণ। না না, এর মধ্যে দাদার নিশ্চয়ই কোনো চালাকি আছে। চালাকি নয়, তবে বুদ্ধিমান। নারায়ণ নারায়ণ। যেভাবে কৈলাসে মহাদেব ও জগৎ জননী মাতাকে ভক্তি করে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে, ঠিক সেভাবে যেন আমরা আমাদের পিতা মাতাকে ভক্তি করি, সম্মান করি। আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আমরা যেন আমাদের বৃদ্ধ পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে না পাঠাই। জন্মদায়িনী মাকে যেন জগৎ জননী মা রূপে ভক্তি করি। শরৎকালের আশ্বিন মাসে ধ্বনিত হয় আলোর সুর, আকাশ থেকে অন্তর্হিত হয় বর্ষণ ঘন মেঘের রাশি। প্রকৃতি হয়ে ওঠে শস্য শ্যামলা আলোকোজ্জ্বল, তার অন্তরে জেগে ওঠে জ্যোতির্ময়ীর আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে। রূপলোক ও রসলোকে আনে নতুন ভাব ও মাধুরীর স্পন্দন। ओम ब्रह्मदेवाय नमो नमः। 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 नमो नमः। প্রণাম ব্রহ্মদেব, আমি তোমার কঠোর তপস্যায় তুষ্ট হয়েছি। বলো, তুমি কি বর চাও? হে জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন তবে আমায় অমরত্ব প্রদান করুন। বৎস, এই মর্তলোকে আমার সকল সৃষ্টির লয় অনিবার্য, অতএব জন্মের সাথে মৃত্যু অবধারিত। তাই তুমি তোমার অমরত্বের ইচ্ছা পরিহার করো।
অসম্ভব। অমরত্ব ছাড়া আমার আর অন্য কিছু চাইবার নেই। ঠিক আছে, আমি তোমায় এই বরদান করছি, ইহ জগতের কোনো পুরুষোত্তমের সাধ্য থাকবে না যে তোমার বধ করে। ঠিক আছে, তবে তাই হোক। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। কল্যাণমস্তু। আমি অমর। আজ থেকে আমি অমর। এবার সময় এসেছে পিতৃ হত্যার প্রতিশোধ দিয়ে। দেবরাজ ইন্দ্র মৃত্যুর জন্য প্রস্তুত। স্বর্গে তখন হাহাকার রব, এই ভূমি দখল করেছে দানব। দেবতাদের অন্তঃপুর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে মহিষাসুর। তারা তখন ব্যবস্থা হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। তাদের মুখে মহিষাসুরের স্পর্ধার কাহিনী শুনে ক্রুদ্ধ ত্রিমূর্তির মুখ থেকে অপরূপ তেজ নির্গত হতে লাগলো। ক্রমে বাকি দেবতাদের শরীর থেকে তেজ মিশ্রিত হল। সেই তেজ থেকে ক্রমশ নির্মিত হল এক নারী। এইভাবে মহারণের জন্য তৈরি হলেন মহিষাসুর। একই মহিষাসুর, বিভ্রম লাগলো নাকি? এই ভুবনে এমন শক্তি নেই আমাকে বধ করে। স্বর্গ মর্ত পাতালের অধীশ্বর আমি মহিষাসুর। তুমি প্রতিটি আঘাত নিজের শরীরে নেবে। হ্যাঁ, কারণ তোমার প্রতি ফোঁটা রক্ত মাটিতে পড়লে একজন করে অসুর জন্মাবে, আবার তাদের রক্ত থেকে নতুন অসুর।
মাটিতে পড়বে না। তুমি বোঝো দেবী, তোমাকে কি করতে হবে। মহিষাসুরের রণকৌশলে টিকতে না পেরে মহামায়া দেবী মহাকালীকে স্মরণ করল।